কয় প্রকার বলতে পারেন? একটা কালো আর একটা সাদা নাকি? পানি দুই প্রকার। এই পানিকে আল্লাহ তাআলা দুই ভাগে ভাগ করেছেন। একটা পানি হলো লবণাক্ত, আর একটা হলো সুমিষ্ট সুপেয়। আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, সমুদ্রের মাঝে আমি তোমাদের জন্য একটা কুদরত দিয়ে দিয়েছি। লবণ পানি মিষ্টি পানি আলাদা করার জন্য কোন সিমেন্টের দেয়ালের দরকার নাই। আমার কুদরতে লবণ পানি মিষ্টি পানির মাঝে ঢুকে না, আর লবণ পানি ও মিষ্টি পানির মাঝে ঢুকতে কখনোই পারে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাই বলেছেন ওয়াল্লাযী মারাজাল বাহরাইন, আমি দুই সমুদ্রের ধারাকে আমি অতিবাহিত করেছি। হাযা আযবুল ফুরাতু ওয়া হাযা মিলহুন উজাজ। একটা হলো সুন্দর সুপেয় পানি, যা পেয়ে তুমি তোমার হৃদয়টাকে শীতল করো। আর একটা হল লবণ পানি, যে আমি আল্লাহ দিয়েছি। ওই সমুদ্রের মাঝে বিশাল বিশাল প্রাণী তাদের জীবন চক্রকে সমুদ্রের মাঝে বাঁচিয়ে রাখতে পারে। এই জন্যই আমি আল্লাহ সমুদ্রের পানিকে লোনা করে দিয়েছি। সুবহানাল্লাহ। লবণ পানির মাছ মিষ্টি পানিতে যাবে না, মিষ্টি পানির মাছ লবণ পানিতে যাবে না। কি চমৎকার কথা! আমাদের দক্ষিণাঞ্চলে দুই ধরনের পানি আছে, একটা মাছের জন্য আর একটা মাছের জন্য। দুটোকে আলাদা পানি। মজাদার গলদা চিংড়ি 100 গ্রাম 200 গ্রাম ওজনের, এটা লবণ পানিতে হয় না। আবার বাগদা নামের একটা চিংড়ি আছে, এই চিংড়িটা চিকন কিন্তু লম্বা। এই পানিটা লবণ পানি ছাড়া হবে না। একটা অর্থকারী মাছ, আমাদের দেশের বিশাল জিনিস, আমরা হয়তোবা চোখে দেখি না। এই মাছগুলো বড় বড় জায়গায় বিদেশে বিভিন্ন ভাবে এক্সপোর্ট করা হয়। পানির সেই সুন্দর গতিধারা, পানির চক্র নিয়ে যদি আপনি চিন্তা করেন, আমার আল্লাহ তাই বলে দিয়েছেন প্রতিটি মুহূর্তে দুনিয়ার মানুষ কেমনে তোমরা আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করো, কারো হুকুম মানো, আমি তো বুঝতে পারি না। কাইফা তাকফুরুনা বিল্লাহ, হাউ ক্যান ইউ রিজেক্ট দ্য ফেথ অফ আল্লাহ? তুমি আল্লাহ তাআলাকে কেমনে অবিশ্বাস করে থাকো? ওয়া কুনতুম আমওয়াতান, তুমি ছিলা মৃত। ফাহইয়াকুম, কেমনে তোমাকে উঠালাম, একটু চিন্তা করো। আমার আল্লাহ তাআলা বলেন তুমি যে মৃত্যু ছিলা, শুধুই মৃত্যু না, তোমার অবস্থানটা ছিল আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যুমনা। ও বান্দা, যদি তুমি কোরআন পড়তে জানতা বুঝতা, তাহলে তুমি খুঁজে পেতা তোমার উদাহরণ ছিল ছিটকে পড়া এক ফোঁটা পানি। এক চাদরে কিছু না, ছিটকে পড়া এক ফোঁটা পানি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকা, ওই পানি দিয়ে আমি তোমাকে কিছুদিন যেতে না যেতেই ঝুলে থাকা বস্তু দাঁতের চিবানো অংশের মতন আমি মাতৃগর্ভে আমি নিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। আল্লাহ তাআলা বলেছেন ফাজআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। পিতার পৃষ্ঠদেশ থেকে, মায়ের বক্ষপিঞ্জর থেকে ওই পানিটা নির্দিষ্ট প্রক্রিয়ার কারণে ছিটকে গিয়ে কোথায় পড়লো? এমন একটা জায়গায়, ফিজ্জুলুমাতি সালাস, মাতৃগর্ভের মাঝে 3টি স্তর রয়েছে, আধার পরি। এই 3টি স্তরকে আমার আল্লাহ তাআলা সুরক্ষিত রেখেছে। এই সুরক্ষিত স্থানে যাওয়ার পরে ফাখালাকনাল আলাকাতা মুদগাহ, এরপরে তোমাকে আমি
আমি ওর মধ্য থেকে ওই মাংসপিণ্ড বানিয়েছি। ফাখালাকনাল মুদগাতা আযমা, এরপরে মাংসের মাঝে কোনখানে কয়টা হাড্ডি আল্লাহ তাআলা দরকার বান্দার জন্য, আমার আল্লাহ দয়ালু মেহেরবান সেখানে সেটা বসিয়ে রেখেছে। ওই হাড্ডিগুলোকে পড়ায় দেওয়ার পরে শরীরের মাঝে আল্লাহ তাকে উলঙ্গ রাখে নাই, উন্মুক্ত রাখে নাই। আমার আল্লাহ বলেন ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড্ডিগুলোকে আমি কাভারিং করার জন্য তোমাদের যেখানে যেই চামের প্রয়োজন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা জায়গার চামকে আলাদা আলাদা মৌলিকত্ব দিয়ে আমি সেট আপ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। নাকের চামড়া যেমনি ভাবে কোমল, মাথার চামড়া তেমনি কোমল নয়, হাঁটুর চামড়া যেমনি ভাবে শক্ত, আপনার আবার দেখা যায় চেহারার চামড়াটা সেভাবে শক্ত নয়। সারাদিন আপনি জিকির করলেন, আজকার করলেন, স্বাদ পাইলেন কি অনেক জিকির করেছি, কিন্তু এই যে আধা ঘন্টা সময় যা জানলেন আপনার জিকির করার দরকার আছে না নাই? মুখ থেকে 1000 বার বলা দরকার হয় নাই। এভাবে যদি কোরআনটাকে বুঝে বুঝে আল্লাহ তাআলার বিধানটাকে মানতে চান, আমার আল্লাহ বলেন আমার নিদর্শন দেখবা, ফানজুর ইলা আসারি রাহমাতিল্লাহি কাইফা ইয়াশা, কেমনে আমার রহমত দ্বারা পৃথিবীকে আমি সাজিয়ে রেখেছি, এক পর্যায়ে গিয়া বলবা যে আমি আল্লাহ যা বলেছি সত্য বলেছি। আমার মহান রব্বুল আলামিন দুনিয়ার জীবনে আপনাকে আমাকে অনেক সুযোগ দিয়েছে, চান্স দিয়েছে। মাতৃগর্ভে থেকে যেমনি ভাবে এমনিতে বেরিয়ে আসি নাই। আল্লাহ তাআলা বলেছেন 40 দিন অতিবাহিত হতে হতে একটা পর্যায়ে গিয়া 10 মাস 10 দিন বা কম সময়ের মধ্যে একটি প্রক্রিয়ার মধ্যে তুমি যখন বেরিয়ে আসছো দুনিয়ার জীবনে, তোমার মানটা কিরকম একটু চিন্তা করে দেখো। আমার আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। নিজের দিকে একটু চিন্তা করো। তুমি ছোট্ট একটা বাচ্চা ছিলা, তোমার কোনো দাম ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তু ছিল না। এই পর্যায়ে দিয়ে তোমার চেহারা সুন্দর, সবকিছু আনন্দের হিল্লোল বয়ে যায়, সবাইকে দেখতেছো কিন্তু কথা বলার শক্তি তোমার মাঝে নাই। সুবহানাল্লাহ বলো। চোখ দুটি দিয়া তাকাচ্ছ, কোনো অনুভূতি তোমার বলার শক্তি নাই। একটা সময়ের ব্যবধানে তোমাকে যখন ধীরে ধীরে বড় করলেন, একটা হাঁসের বাচ্চা ডিম থেকে যখন ফুটে বের হয়, ওই বাচ্চা যেই ডিমের মাঝে থাকে, বাচ্চার খোসাটা খোলসটা ভেঙে দেওয়ার অনুভূতি আমার আল্লাহ ওই বাচ্চার মাঝে দিয়া দেয়। ও মানুষ, তুমি 2.5 বছর পর্যন্ত মায়ের দুগ্ধ পান করো, অথচ একটা হাঁসের বাচ্চা বেরিয়েই সে কৃত্রিম ভাবে নয়, ও কৃত্রিম ভাবে নিজের শক্তি দেওয়া যায় আল্লাহ তাকে খাবার শক্তি দিল। তুমি তো 2.5 বছর পর্যন্ত কোমল খাবার ছাড়া, তরল খাবার ছাড়া কিছুই খেতে পারতে না। এবার বলো হাঁসের বাচ্চার যে ক্ষমতা, সেটাও কি তোমার ছোট্টবেলায় ছিল নাকি? সাপের বাচ্চা ডিম থেকে বেরিয়ে আসে, কেউ ভেঙে দিতে হয় না। নির্দিষ্ট প্রক্রিয়ায় নির্দিষ্ট সময়ের মাঝে বাচ্চাটাকে যখন দুনিয়ায় আসে, যখন তার গায়ে আঘাত লাগে বাচ্চা ছবল মারবে সাপ হইয়া, এটা কি তাকে শেখানো হয়েছে নাকি? যে আল্লাহ তাআলা ওই সাপের ছোট্ট একদিনের বাচ্চাকে ছবল মারার প্রতিরোধের ক্ষমতা দিল, তোমাকে যদি পানির মাঝে ফেলে দেওয়া হতো, তাইলে পানির মাঝে ডুবে যাওয়া ছাড়া আর কোনো অবলম্বন থাকতো না। ও মানুষ, বড় অহংকার করো না জেনে,
বড় বড়াই কর নিজের অনেক কিছু নিয়া। আমার আল্লাহ এবার বলেছে তোমার নিজের দিকে একটু তাকায়া দেখো, এরপরে যখন বেরিয়ে আসো, ওই নতফা থেকে বেরিয়ে আসার পরে তোমাকে সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফাখলাকনাল আলাকাতা মুদগা ফাখলাকনাল মুদগাতা ইযামা ফাকাসাওনাল ইযামা লাহমা। এরপরে যখন নির্দিষ্ট দিন থেকে বেরিয়ে আসো, তুমি দুর্বল হওয়ার পরে একবার তুমি দুর্বল, এরপরে তুমি আবার শক্তিশালী হয়ে ওঠো, আবার একটা সময় তোমার আসে তুমি দুর্বল হয়ে যাও। এই কথাটা তুমি কোরআন না পড়লে জিন্দেগিতে জানবা না। খলাকাকুম মিন দুমিন, প্রথমে দুর্বল, সুম্মা মিন বাদি তুফিন কুওয়াতান, এরপর তোমাকে স্ট্রংনেস, শক্তিশালী করার জন্য যা দরকার তাই দিয়ে দেয়। সুম্মা মিন বাদি কুওয়াতিন দুফান, এমন একটা সময় আসো নিজে নুয়ে পড়ো, আদরের সন্তান নাতিপুতি তোমার জন্য হয়ে যায় তুমি একটা চোখের কাঁটা। প্রিয় ভাই, আমার আল্লাহ তাআলা তাই বলেছেন, দুনিয়ার মানুষ তোমরা সেই দিবার আসার পরে, তার পূর্বেই তোমরা দুনিয়ার জীবনে আল্লাহ তাআলার পথে চলো, আল্লাহ তাআলার কথা বলো, আল্লাহ তাআলার কিতাবকে জানো, আল্লাহ তাআলার ব্যাপারে ঈমান আনো। আল্লাহ তাআলার কত পাওয়ার, আল্লাহ তাই বলে দিয়েছেন, আমি যদি তুমি পানি বলো, পানিটাকে যদি ইচ্ছা করতাম সব পানিকে আমি বিশদ করে লবণাক্ত করে দিতে পারতাম। তোমাদের কি কেউ আছে এই পানি এনে তোমাদেরকে তোমাদের তৃষা নিবারণ করতো? লাউ নাশাউ লাজআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। দুনিয়ার মানুষ, এরপরে কি তুমি আল্লাহর শুকরিয়া আদায় করবা না? শুকরিয়া আদায় করতে রাজি আছেন কিনা? ফালাউলা তাশকুরুন, তারপরেও কি শুকরিয়া আদায় করবা না? শুকরিয়া আদায় মানে এই নয় এক জায়গায় বসে বসে শুধুই আপনি তসবিহ জপবেন। শুকরিয়া আদার সহজ থিওরি হলো আল্লাহ যা বলেছেন ওটা করুন, এটাই হলো আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। অকৃতজ্ঞ হওয়ার মানে এই নয় যে আল্লাহকে গালি দেবেন। অকৃতজ্ঞ হওয়ার মানে হলো ডিসবিলিভার এন্ড লায়ার। তাহলে এই আল্লাহ যা বলেছে সেটাকে ইগনোর করে চলা, অপছন্দ করে চলা, সেটার থেকে দূরে থাকা, হয়ে যাবেন আপনি ডিসবিলিভার, আপনি হয়ে যাবেন মিথ্যাবাদী। আমার আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা মিথ্যাবাদী হবে, যারা অস্বীকারী হবে, যারা অমান্য করে হবে, আমার আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আসহাবুন নার। এত অপরাধ করার পরে আপনার আমার মৃত্যুর পরে জায়গা হবে জান্নাত নাকি? কি হবে? আল্লাহ বলে দিয়েছে সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 39 নম্বর আয়াত। কমন সেন্স আপনাকে বলে দেয় অন্যায়ের বিনিময়ে অন্যায় ছাড়া আর কিছুই চাওয়া যায় না, পাওয়া যায় না। আর ন্যায়ের বিনিময়ে যেই জান্নাত আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন সেটা যারা ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান আনবে, ও আমিলুস সালিহাত, all kinds of good deeds, you'll be a good doer, আপনি হবেন একজন বিশ্বস্ত আল্লাহ তাআলার ভালো কাজের একজন কর্মী। আমার কথাটা কি বুঝতে পারছেন কিনা? আর যখন আপনি সারাদিন তাসবিহ জপলেন, আল্লাহ তাআলার অনেক মৌলিক বিধান আপনি জানেন না, বুঝেন না, তাই মানেন না, আপনি হয়ে যাবেন ডিসবিলিভার, অস্বীকারী, অবিশ্বাসী। সেজন্য বলি আজকে ছোট্ট বিষয় নিয়ে আলোচনা করলাম, হিউম্যান এমব্রিওলজি। এই তথ্য নিয়ে যদি আলোচনা করি সপ্তাহের পর সপ্তাহ আলোচনা করা যাবে। কয়েকটি বিষয় বললাম, সবকিছু আপনার সাথে জড়িত। আপনি কে? আপনার খাদ্যের ব্যবস্থা করে কে? জোরে বলেন। এই পানি পান করানোর ব্যবস্থা কে করেছে?
এই পানির মাঝে দুই ধরনের পানি, এটা যদি আল্লাহ না বলতেন তাহলে এই বলার এই আয়াতের গুরুত্ব কি থাকতো না উঠে যেত? উঠে যেত না। আল্লাহ বলছেন, এজন্যই আল্লাহ অহেতুক কোন কথা কোরআনে বলেন, মা ফাররাতনা ফি কিতাবিম মিন শাই। এই কোরআনুল কারীমে এমন কোন বিষয় সাবজেক্ট উল্লেখ করতে আমি বাদ রাখি নাই। আমি হলাম সেই আল্লাহ, যাতে কিয়ামতের ময়দানে না বলতে পারতাম যে রব্বুল আলামিন লাউ কুন্না নাসমাউ, যদি আমরা শুনতাম, আও নাকিলু, যদি কমন সেন্সকে বিবেককে কাজে খাটাতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাইলে আজকে তো জাহান্নামে আসতে হতো না। আল্লাহ তাই বলে দিয়েছেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যিনি রহমান নাজিলাল কুরআন, সিজিলেন মানুষ, শিখালেন বয়ান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই, আমি প্রতিটি শব্দ কোরআন থেকে আপনাদের সামনে বলেছি, কথা ঠিক কিনা? কিসসা কাহিনী তাও কোরআনে আছে, বলবো ইনশাআল্লাহ সময়ের ব্যবধানে। আপনাদের যদি অ্যাটিটিউডটা সুন্দর থাকে, এখানে আসলে যদি আপনাকে না চিনতে পারেন, আপনি কে আমি কে যদি না চিনতে পারেন, আমি প্রথমেই বলেছি চোখটা আল্লাহ তাআলা নেয়ামত স্বরূপ দিয়েছে। তিনি প্রশ্ন করেছেন, তোমাকে কি আমি দুটি চোখ দেই নাই? আলাম নাজআল লাহু আইনাইন। বুঝলাম চোখ যাকে দেয় নাই সে বলবে যে না আল্লাহ আমার তো চোখ দাও নাই, কিন্তু তোমাকে কি দুটো আমি ঠোঁট দেই নাই, একটা জিহ্বা দেই নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। এই জিহ্বা সম্বন্ধে যদি আপনাকে প্রশ্ন করেন আল্লাহ তাআলা, যে জিহ্বা পেয়েছো, তোমাকে কোনটা সমস্ত, কোনটা সুন্দর, কোনটা তোমার জন্য ভালো, কোনটা ক্ষতিকর, এটা জাস্টিফাইয়ের জন্য তোমাকে এখানে একটা মিটার দিয়ে দেওয়া হয়েছে, যেটা হলো নাসিকা, যা ঘ্রাণ শক্তি, এখান থেকে আপনাকে শো করে। কথা ঠিক কিনা? হ্যাঁ, জিহ্বা বলে দেবে আপনাকে আপনি কি করেছেন, নাক বলে দেবে আপনি কি খাচ্ছেন, এটা অ্যালাউ করা যাবে কি যাবে না। এবার যদি আল্লাহ তাআলা বলেন দুটো ঠোঁট দিয়েছিলাম, কত চমৎকার, কমলার একেবারে কোয়ার মতন দেখতে, কত সুন্দর, লিপস্টিক মেনে সুন্দর ভাবে একেবারে বন্ধু বান্ধব পাগল করে দিয়েছে, এই দুটো ঠোঁট দিয়েছিলাম আমি আল্লাহ তাআলা, আমার বিধানকে জানবে, আর এর থেকে আমার আল্লাহ তাআলার নাম জপবে, আমাকে বলবে আল্লাহ তোমাকেই থাক, পৃথিবীতে আর কারো হুকুম বিধান মানি না। জোরে বলেন আমিন। মনে থাকবে উপস্থিতি, আপনাদের এই মসজিদ, আপনারা